বড় মালিকের সামনে তুমি মাথা নোয়ানো, তোমার ঘাড় কত শক্ত ঘাড়, চিন্তা করছেন? এটা কেমন গাউরা বলেন না কেন? এই ঘাটতারা না? কথা বলেন, বলেন, স্বীকার করেন। তুই গাদ্দার না বেটা? আমি তো বললাম আমার নাম আনিসুর রহমান, মনে রাখো আমার নাম। আমি বললাম মনে রাখবে নামাজি, যার কপাল সেজদা জমিনে পড়লো না, ঘাটটা নোয়াইলা না, তোমারে কবরে ফেরেশতা প্রথম ঘাটটা চাই একটা বাড়ি, একটা বাড়ি ফাড়াই, একদম ঘাটটা ফাড়াই লাগবে। সেদিন বুঝবি বেটা আল্লাহর সাথে গাদ্দারির পরিণতি কি। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ কোরআনে বলছে বান্দা তুই আমারে সঠিক কদর করলি না, আমি তো তুই আমারে কি মনে, আমি রহমান শুধু না, আমি তো আজিজ। আমি একদিকে রহমান, রহিম, গফফার, গফুর, গাফির, সত্তার, আমি সেই আল্লাহ আজিজ, যুন্তিকাম, সরিউল হিসাব, শদীদুল ইকাব। আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী, আমি দ্রুত আযাব দেনেওয়ালা, আমি দ্রুত হিসাব গ্রহণকারী, আমি মহাশক্তিধর, আমি কাহ্হার, আমি জব্বার, আমি আজিজ, আমি মুক্তাদির। তুই আমারে কি মনে করছো বান্দা? বাদুকে খাওয়াইছি দেখে ফাঙ্গাস আর তেলাপিয়া, এ ফুলকপি আর পাতাকপি, ফার্মের মুরগি আর কক মুরগি, এই তান কদ্দুর খাওয়াইছি দেখে তুমি আমারে ভুলে গেছো বেটা। তোর চাইতে ভালো বেশি উত্তম দুনিয়া, সম্পদ, খাদ্য আমি তো আল্লাহ জঙ্গলের বাঘ ভাল্লুকরে এত বালা খাবাই। কথা বলেন না কেন? দুনিয়া আমরা কি ভোগ করছি? আমি নিজ চোখে আপনার দেখছি চট্টগ্রামের পরে এক চিড়িয়াখানা আমার নিছিল আরো আগে। তো আমি যখন দাঁড়াইছি তখন দেখছি চিড়িয়াখানার যে বাঘটা, বাঘের খাঁচার সামনে, ওই সময় বাঘের গোশত দিছে, গরুর গোশত বস্তা। তা আমি বললাম ভাই কদ্দুর দিলেন গোশত বাঘের? ওই লোক বলতেছে হুজুর জঙ্গলে যে পরিমাণ খায় ওইটা তো এখানে সম্ভব না, এটা চিড়িয়াখানা, এটা সীমাবদ্ধতা আছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু দেখছেন কদ্দুর? প্রতি বেলা গড়ে 20 থেকে 22 কেজি গরুর গোশত দেওয়া হয় একটা বাঘ। এও সীমিত, এও যদি আপনি এবারে কোন একটু বাঘেরে যদি বলেন যে দোস্ত আজকে বৃহস্পতিবার গোশত মিলাইতে পারছি না, খুব চেষ্টা করছি, গেছে হয়ে গেছে আগে আগে, আজকে একটা বেলা শুধু ফাঙ্গাসটা দিয়ে 2টা লোকমা ভাত খাও, দেখো দাঁত ফালাই তোমাদের বেড়া। আমার বংশের 14 গোষ্ঠী কেউ জীবনে কোনো জিনিস ফালতু জিনিস খায় না। ঠিক কিনা বলেন না? বলবে কিনা সে? বলেন না যে না না বেটা আমি তো গোশত ছাড়া কিছু মুখেই দেই, আমি তো মুখেই দেই না, আমি তো তোর মতো একবেলা আলু ভর্তা আরেক বেলা ডাল ডুল খাই না, আমি গোশতই খাই। আমার মনিব এভাবেই আমাকে প্রতিদিন দিয়ে যাচ্ছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওই মাওলানা সাহেব আমার আগে যে বয়ান করছে উনি এটা বলছেন, আমি শুনছি আয়েশা। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। রব্বুল আলামিন বলে বান্দা কায়নাতের মধ্যে যত কিছু আমি সৃষ্টি করেছি প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম।